শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? কাল তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো? নিশ্চয়ই ভালোই কেটেছে। যাক, আজকে আমি রুটি করিনি, যেন আর ভাল লাগছে না গরমে। ওই আটা মাখা এই তরকারি করো দূর একটু। আজকে একটু ভাবছি চাউমিনই করে দিই। রোজ রোজ কি ভালো লাগে বলো? রুটি রোজ আটা মাখো, রুটি করো, এক হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে চাউমিন সেদ্ধ করে, একটু গাজর ছিল, একটু পেঁয়াজ গাজর দিয়ে একটু ডিম দিয়ে করে দিই, টিফিন হয়ে যাবে। তারপর রান্না চাউমিনটা আমার হয়ে গেছে, নামিয়ে দিলাম আর চাপা দিয়ে দিই। কালকে সোয়াবিন দিয়ে যে বিরিয়ানি করেছিলাম বন্ধুরা, এত ভালো লাগছিল। তোমাদের দাদা খেয়ে তো বলছে বাবা অপূর্ব হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা সোয়াবিনের বিরিয়ানি। আর তোমার এই পটল দিয়ে যে নারকেল দিয়ে করেছিলাম, ওটাও খুব ভালো লাগছিল। ভাজা করব, তার থেকে একটু মিক্সিনে বেটে একটু নারকেলটা দিয়ে করলাম, বেশ ভালো লাগছিল। তোমরা একদিন করে দেখবে, পটল পাকা যদি থাকে, আর যদি নারকেলও না থাকে, তোমরা একটু নামিয়ে এই পটলটাকে মিক্সিনে বেটে নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। কর্নফ্লাওয়ার দিলে একটু মচমচে, অল্প একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার, আর যদি পারো একটু লঙ্কার গুঁড়ো আর মিষ্টি আর নুন হলুদ এই মাখিয়ে একটু অল্প অল্প, শক্তও হবে না নরমও হবে না, এত সুন্দর লাগছিল কালকে। মনেই হচ্ছে না যে পটলের ওটা এত সুন্দর। কেউ খেয়ে বলছে কাঁচকলার কোপ্তা, কেউ বলছে সোয়াবিনের কোপ্তা। ঠিক আছে বন্ধুরা, রান্না করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দাদাদের টিফিনটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার ডালের বড়াটা হয়ে গেছে। মুসুরির ডাল ভিজেছিলাম আজকে, ভেবেছিলাম মটর ডাল দিয়ে করবো, না থাক, মসুর ডাল আছে, মসুর ডালের বড়া করে একটু আজকে আলু দিয়ে রসা করব। অল্প অল্প একটু আলু কেটে রেখেছি, এই যে আলু দিয়ে ঝোল ঝোল করবো, আর তোমার কটা একটু পেঁয়াজ দিয়ে একটু বড়া করব। একটু বিকালেও রুটি দিয়ে হয়ে যাবে, এই চিন্তা করে আবার একটু আলু দিয়ে রসা করে ফেললাম। ফাটাতে হতো আরও, কিন্তু আজকে না আমার হাতটা, বুড়ো আঙুলটা কেটে গিয়ে বন্ধুরা পাচ্ছি না ফাটাতে। হয়ে গেছে বড়াটা আমার হয়ে গেল। এটা একটু আলু দিয়ে করব। দেখো পুরো পুরির মতন হয়েছে। এটা আলু দিয়ে একটু রসা রসা, মানে বড়া তো জল দিলেই যেন তো শুকিয়েই যায়। আর কিছু করিনি আজকে, পরে তোমাদের দেখাচ্ছি বড়া। কড়াইতে তেল দিলাম, এবার একটু গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দিলাম, বড়া ভাজার তেলই একটু দিয়েছি, আবার সরষের তেল দেবো। সাদা তেল দিয়ে এগুলো করে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার একটু নুনটা দিয়ে একটু নুন দিলাম, আর একটু হলুদ দিলাম, দিয়ে নাড়িয়ে একটু চাপা দিয়ে রাখি। তারপর জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, চাপা দিয়ে। ভাজা হয়েছে নাকি? আলুটা ভাজা হয়ে গেছে। এখানে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি রেখেছি, গরম জল দিয়ে দেবো, দিয়ে এইটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। জল দিলেও কি, বড়া দিলেও শুকিয়ে যাবে। এবার এটা একটু গরম জল দিয়ে করি, একটু করে রাখি এই কেটলি করে, অল্প অল্প করে জল দিতে সুবিধা হয় করে রাখলে।
কষানো হয়ে গেছে। গরম জলটা একটু বেশি করে জলটা সেদ্ধ হবে তো, দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিই। এবার জলটা ফুটুক, তারপরে বড়াটা নামাবার সময় দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, অনেকটা ঝোল মিলেছে। এর মধ্যে এবার একটু বড়াটা দিয়ে দিলাম। বড়াটা দিয়ে দিলাম, দিয়ে তাও এত ঝোল রেখেছি তো বন্ধুরা, আবার দেখবে সেই টেনে যাবে। একটু ঘি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো। মসুর ডাল তো ভালো লাগবে, একটু ঘি গরম মশলা। এবার ঝোলটা নিভিয়ে দিই। এবার 5 মিনিট চাপা দিয়ে রাখবো। হয়ে গেল আমার ঝোল। পরে এই পেঁয়াজ দিয়ে যেটা করে রেখেছি পরে করব, কেন একটু ঠান্ডা ভালো লাগে না, তখন তোমাদেরকে আবার দেখাবো। রাখছি, হ্যাঁ বন্ধু, পরে আসছি। আপাতত রান্নাটা শেষ হলো বন্ধুরা। কিছুই রান্না না, তাই দেখো সেই 12টাই বাজতে যায়। এই ডাল করলাম, টক ডাল। তোমার দাদা টক ডাল খেতে এত ভালোবাসে, ছোট আম ছিল একটু, বাবা দেখি পেকে গেছে, তাই দিয়ে একটু করে দিলাম। আর তোমার এই যে বড়া দিয়ে রসা করেছি, আর বিকেলও হয়ে যাবে। আর তোমার একটু আলুর চোখা করেছি, আলুটা একটু লঙ্কা ভেজে মেখেছি পেঁয়াজ দিয়ে। আর একটু বড়াটা অল্প করলাম, কেন আমার গরু বাম আছে জানো তোমরা, বামদেবকে পুজো দিই। এই এখন ঠাকুর দেবো, বৃহস্পতিবার না আজকে, এই ঠাকুর দিতে যাবো, অনেক দেরি হয়ে যাবে। তাও দেরি হয়ে গেল আজকে। আর একটু মাফলার করে দিয়েছি, এই করেছি। তাহলে আজকে রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে, আসছি, টাটা, হ্যাঁ।